বাচ্চাদের জীবনে বাবা মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই। একটি প্রবাদ আছে, পৃথিবীর সবচেয়ে মনোবিজ্ঞানী হচ্ছেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে নেন। এই গভীর সত্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে একটি গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 সেপ্টেম্বর বিকালে হাই স্কুল মাঠ সংলগ্ন মেধা প্লাস কোচিং সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক লেখাপড়া, নৈতিকতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি সুদৃঢ় বন্ধন তৈরি করা। অনুষ্ঠানে বক্তারা গুণগত ও মানসম্মত শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন যে শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর করে শিক্ষার মান বাড়ানো সম্ভব নয়। এক্ষেত্রে অভিভাবকদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে এবং তাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখতে হবে। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতেও আহ্বান জানান, কারণ এটি কেবল তাদের ব্যক্তিগত জীবনকেই নয় বরং পুরো সমাজকে উন্নত করবে। বক্তারা আরও বলেন যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সকল পক্ষের মধ্যে স্বচ্ছতা ও বিশ্বাস গড়ে তোলা জরুরি। আমরা শিক্ষকদের প্রশিক্ষণ, মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটি প্রমাণ করে যে মেধা প্লাস কোচিং সেন্টার কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে না, বরং তারা শিক্ষার মান উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধা প্লাস কোচিং সেন্টারের পরিচালক ও সহকারী ইংরেজি শিক্ষক সন্তোষ রায়, একাডেমিক ইনচার্জ উৎপল সরকার, সিনিয়র শিক্ষক রসায়ন মোহাম্মদ মাসুদ রানা, আইটি বিভাগ নিয়ন্ত্রক চন্দন পাল, কোষাধ্যক্ষ অনিক পাল এবং সিনিয়র শিক্ষক গণিত নিমাই রায় সহ 1.5 শতাধিকেরও বেশি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক। এত সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকরা কতটা আগ্রহী। এই ধরনের সমাবেশগুলো কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক এবং অভিভাবকরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে পারেন এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে, যেখানে তারা তাদের পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।